একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে মনে করেন যে 10,000 পিস প্রোডাকশন হলো, কিন্তু এতে 450 পিস মাল ডিফেক্ট হয়েছে। এবং এই যে ডিফেক্ট হওয়াটার কারণ আপনার বায়ার কমপ্লেন করছে। সো আপনি কিভাবে ফ্যাক্টরিটাকে মূল্যায়ন করবেন? এটা এই ফ্যাক্টরির কোয়ালিটি পারফরমেন্সকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যদি আপনার অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেলে গার্মেন্টস ওকেও হয়, কিন্তু আসলে প্রকৃতভাবে গার্মেন্টসটি আসলে কোয়ালিটি পারফর্ম কতটুকু আছে, এটা কিভাবে বুঝবেন? আর এই সমস্যাটি সমাধান করার জন্য লেন সিক্স সিগমার একটি পাওয়ারফুল টেকনিক বা পাওয়ারফুল ম্যাট্রিক হলো ডিপিএমও। আজকের ব্লগে আমরা জানব ডিপিএমও কি। ধন্যবাদ জানাচ্ছি আমি আব্দুল আজিজ, গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন। লেন সিক্স সিগমার আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি পুরো ব্লগটি জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। সো ডিপিএমও কি? ডিপিএমও হলো ডিফেক্ট ফার মিলিয়ন অপরচুনিটি। এখন ডিপিএমও দ্বারা কিভাবে আপনি কোয়ালিটি ইমপ্রুভ করবেন, আজকে এটাই জানব। সো ডিপিএমও যদি আমরা অ্যাপ্রিভিয়েশন করি, তাহলে ডিতে ডিফেক্ট, পিতে পার মিলিয়ন, ওতে অপরচুনিটি। এখন পার মিলিয়নে আপনি কতটুকু আপনার কটা সমস্যা আছে। অপরচুনিটি বলতে আমরা বুঝি যে একটা গার্মেন্টসের কটা ডিফেক্টিভ এরিয়া আছে। সো ডিপিএমও কি? ডিপিএমও 15 হলো ডিফেক্টিভ পার মিলিয়ন অপরচুনিটি, অর্থাৎ 10 লক্ষ সুযোগের মধ্যে বা 10 লক্ষ অপরচুনিটির মধ্যে আপনার কটা ডিফেক্ট। এই বিষয়, এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ। ডিফেক্ট কোনো ভুল বা সমস্যা, অপরচুনিটি যেখানে ডিফেক্ট হওয়ার সুযোগ আছে। এক্সাম্পল, একটি পলো শার্ট তৈরি করলেন, সেই পলো শার্টের মধ্যে কটা সমস্যা হতে পারে মেইন, যেমন ব্রোকেন স্টিচ, ওপেন সিম, শেড ভেরিয়েশন, ওয়েল স্পট, মেজারমেন্ট প্রবলেম, লেভেল মিস্টেক। ধরুন একটা গার্মেন্টসের 5টি জায়গায় ডিফেক্ট হওয়ার সুযোগ আছে। এই 5টি জায়গায় হলো আপনার অপরচুনিটি। সো একটি গার্মেন্টসে যদি আপনি 5টি অপরচুনিটি থাকে, এরকম ডিফেক্টিভ প্রবলেম থাকে, তাহলে যদি 1000 পিস গার্মেন্টস হয়, তাহলে 5000 অপরচুনিটি। এখন এই 5000 অপরচুনিটিতে আপনার কয়টা সমস্যা আপনি পান, এই ডিপিএম এর মাধ্যমে আমরা এটা বের করতে সক্ষম হই। কেন ডিপিএমও গুরুত্বপূর্ণ? অনেক ফ্যাক্টরি শুধু ডিফেক্টিভ পার্সেন্টেজ বের করতেছে বা বের করে, এটা স্বাভাবিক নিয়ম, বা ডিআইসিও ডিফেক্ট পার 100 পিসেস। এখানে একটা সিম্পল কথা, একটা গার্মেন্টসে যদি 5টা 6টা অপরচুনিটি থাকে, তার মধ্যে যদি মাইনর কোনো সমস্যা থাকে, তাহলে হয়তো বা কোনো রকমে গার্মেন্টসটা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি রেঞ্জে ওকে হয়ে যায়, কিন্তু এতে কিন্তু আপনার পরিপূর্ণ কোয়ালিটির ইমপ্রুভমেন্ট হয় না। এখানে যদি আমরা একটা গার্মেন্টসের প্রতিটি পিসকে আমরা যদি ইন্সপেকশন করে, যদি প্রতিটা সমস্যাকে যদি আমরা কাউন্টিং এ ডেটার মাধ্যমে অ্যানালাইসিস করি, তাহলে আমরা বুঝতে পারি যে আমরা কতটুকু ইমপ্রুভমেন্ট করছি। সো এটাই হলো ডিপিএম। আমরা সচরাচর এখন যে আমাদের কোয়ালিটি সিস্টেম আছে, আমরা এটা প্রত্যেক ফ্যাক্টরিতে ডিআইসিওর মাধ্যমে বের করে। তো ডিআইসিওর মাধ্যমে মানে আপনি 100 পিস গার্মেন্টস আপনি ওকে করলেন, ওকে করার পরে দেখলেন যে আপনার এই কতটুকু কটা গার্মেন্টস আপনার সমস্যা। তো অটোমেটিকলি আপনার যদি 5টা হয় বা 3টা হয়, যেমন 2.5 লেভেলে 2.5 যদি আপনার 100 পিসের মধ্যে হয়, তাহলে আপনার গার্মেন্টস ওভারঅল পুরো লটটা ওকে। কিন্তু এতে দেখা যাচ্ছে যে আসলে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হচ্ছে না। কারণ
আপনি যদি সমস্যাগুলো রিয়েলাইজ না করতে পারেন তাহলে সমাধান করতে পারবেন না। কিন্তু যদি আপনি ডিপিএম এর মাধ্যমে করেন তাহলে আপনি একটা গার্মেন্টসের যে 5টা অপরচুনিটি আছে 5টা অপরচুনিটি আপনি কিভাবে কতটুকু ইমপ্রুভমেন্ট হলো এটা যদি প্রতিদিন ডেটা বেস করেন তাহলে এটা আপনি সুন্দরভাবে সমাধান করতে পারেন। সো লিন সিক্স সিগমার প্রথম যে আপনার সিগমা লেভেল কিভাবে কাউন্ট করে, 3 সিগমা হলো প্রতি 1 মিলিয়ন অপরচুনিটির মধ্যে 66,860টা যদি হয় পর্যন্ত কাউন্ট করে। 4 সিগমাতে 6,210টা ডিফেক্ট অ্যালাউ করে, আর 5 সিগমাতে মাত্র 233টা। আর যদি আপনি 6 সিগমা প্রসেস আপনি ইমপ্লিমেন্ট করেন তাহলে সেখান থেকে পার মিলিয়নে আপনার মাত্র 3 থেকে 4টা ডিফেক্ট করে। এখন এই যে ডিফেক্টটা আপনি প্রতিটা ডিফেক্ট যে কাউন্ট করতেছেন এবং অ্যাকর্ডিং টু এটাকে ইমপ্রুভমেন্ট করতেছেন, এটাই হলো আসলে 6 সিগমার মূল টেকনিকটা। সো ডিপিএমও ফর্মুলায় সহজ ভাষায় যদি বলি, টোটাল ডিফেক্ট কাউন্ট করুন, টোটাল গার্মেন্টস কোয়ান্টিটি নিন, প্রতি সিগমেন্টে ডিফেক্ট অপরচুনিটি কত সেটা নির্ধারণ করেন, তাহলে এরপর আপনি ফর্মুলা অ্যাপ্লাই করুন, তাহলে আপনি পেয়ে যাবেন যে আপনার কাঙ্ক্ষিত ফলাফল। তো আসুন কিভাবে আমরা এই ডিপিএমওটা বের করব, একদম সহজ একটা নিয়মে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আসুন আমরা দেখি। ডিপিএমও বনাম ডিফেক্ট পার্সেন্ট, অনেক সময় ডিফেক্ট পার্সেন্টেজ মিসম্যাচিং হয়। যে ধরুন ফ্যাক্টরি এ 2% ডিফেক্ট, খুব সিম্পল টি শার্ট, ফ্যাক্টরি বি 2% ডিফেক্ট, কমপ্লেক্স জ্যাকেট। এখন একটা টি শার্টে 2% ডিফেক্ট এবং একটা জ্যাকেটের 2% ডিফেক্ট, এই দুটার মধ্যে কিন্তু অনেক বড় ভ্যারিয়েশন আছে। জ্যাকেটের ডিফেক্ট অপরচুনিটি কিন্তু অনেক বেশি, তার তুলনায় আমাদের এই টি শার্টে কিন্তু অনেক কম। তাই এখন কে ভালো পারফর্ম করছে? অবশ্যই যারা যে জ্যাকেট ফ্যাক্টরিগুলো ভালো করছে, কারণ সেখানে লম্বা একটা অনেক বড় অপরচুনিটির মাধ্যমে মাত্র 2%, আর এখানে সিম্পল কয়েকটা অপরচুনিটির মধ্যে মাত্র 2%। সো ফ্যাক্টরিতে ডিপিএমও কিভাবে কমাবেন? আপনি ফ্যাক্টরিতে ডিপিএমও কমাতে হলে প্রথমে আপনাকে রুট কজ অ্যানালাইসিস করতে হবে এবং বারবার ডিফেক্টটা কোথায় হচ্ছে, কি সুইংয়ে না কাটিংয়ে না ফিনিশিংয়ে, এগুলো আপনি ক্যালকুলেশন করতে পারবেন ফিশবোন ডায়াগ্রামের মাধ্যমে, বা ইনলাইন কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম বাড়াতে পারেন। প্রসেস চলাকালীন ডিফেক্ট শনাক্ত করুন এবং সেটা যদি প্রসেসে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ করেন তাহলে আপনার ডিফেক্ট কমে যাবে এবং রিওয়ার্ক কমে যাবে। ওভারঅল স্কিল ম্যাট্রিক্স তৈরি করুন এবং আপনার যে উইক অপারেটরগুলোকে আইডেন্টিফাই করুন, যে অপারেটরগুলো আপনার ওই অপরচুনিটিগুলো সুন্দরভাবে করতে পারতেছে না সেগুলোকে। মেশিন মেনটেনেন্স করুন, ডিফেক্ট মেশিন থেকে আসে, মূলত নিডল ড্যামেজে আসে, আনইভেন স্টিচে আসে, ওয়েল ব্রেকে আসে, ওয়েল লিকেজে আসে, কিংবা প্রিভেনশন মেনটেনেন্স দরকার। এই জিনিসগুলোতে মোটামুটি আপনার সূক্ষ্মভাবে তদারকি করেন, রিয়েল টাইম ডাটা মনিটরিং করেন, ডেইলি ডিপিএমও চার্ট রাখুন। আমি প্রথমেই বলছি যে ডিপিএমওটা যদি আপনি রাইট ট্র্যাকে আনতে চান তাহলে আপনার অপরচুনিটিগুলো, প্রত্যেকটা অপরচুনিটি, মনে করেন যে একটা জ্যাকেটের যে আনইভেন স্টিচ, এবং আজকে আপনি যে 1 ঘন্টা প্রোডাক্ট করলেন সেখানে কটা আনইভেন স্টিচ হলো, আজকে 5টা, কন্টিনিউয়ালি এটাকে ধরে রাখেন, যে এটাকে ইমপ্রুভমেন্ট করেন এবং কালকে 4টা, পরশু 3টা, এইভাবে আপনাকে মোটামুটিভাবে ডিফেক্টগুলো কমাতে হবে। সো বায়ার আসলে কি দেখতে চায় আমাদের মধ্যে? বায়ার দেখতে চায় যে আমাদের প্রসেস ক্যাপাবিলিটি। আপনারা দেখেন যে অনেক সময় বায়ার এসে বলে যে আপনাদের এসওপি দেখান। আসলে এসওপির মাধ্যমে বায়ার দেখতে চায় যে আপনারা যে মালটা তৈরি করতেছেন বা প্রোডাক্টটা তৈরি করতেছেন সেই প্রোডাক্টের এসওপি মেনটেন হয় কিনা,
তো আপনার প্রসেস ক্যাপাবিলিটি আছে কিনা, স্টেবিলিটি আছে কিনা, যে প্রসেসটা একবার করতেছেন সেটা বারবার করতে পারছেন কিনা, ডিফেক্ট ট্রেন্ড করতে পারতেছেন কিনা, বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আপনার এখানে হচ্ছে কিনা। তো যে ফ্যাক্টরিতে ডিপিএমও ট্র্যাক করবে, বায়ার আসলে তাদেরকে বেশি রিলায়েবল মনে করবে। ডিপিএমও শুধু একটা ফর্মুলা নয়, এটা গার্মেন্টস ফ্যাক্টরির একটা কোয়ালিটি হেলথ রিপোর্ট, যাতে যত কম ডিপিএমও, তত কম ডিফেক্ট, তত কম রিজেকশন এবং তত বেশি প্রফিট। তো লিন সিক্স সিগমা মূলে এর যুগে ডেটা ছাড়া ইমপ্রুভমেন্ট করা সম্ভব না। লিন সিক্স সিগমাটা আসলে একটা ডেটা ওরিয়েন্টেড। আপনি যদি অপারেশন ভিত্তিক অপরচুনিটিগুলোকে রাইট ট্র্যাকে আনতে পারেন এবং এটাতে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি ডিপিএমও কন্ট্রোল করতে পারবেন এবং লিন সিক্স সিগমার সিগমেন্ট অনুযায়ী আপনাকে এই পার মিলিয়ন অপরচুনিটিতে মাত্র 3-4টাও রিজেকশনে আসবে, এর বেশি আসবে না। সো যদি আপনাদের এই ডিপিএমওর এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আপনাদের যে মতামত, আসলে আপনাদের মতামতটা যদি উল্লেখ করেন, তাহলে পরবর্তীতে আমরা সবাই মিলে যদি এটাকে রিসার্চ করি বা করি, এই একটা সমাধানে আসতে পারি। সো এটাই হচ্ছিল আজকের ভিডিওর মূল বিষয় প্রতিপাদ্য। ধন্যবাদ সাথে থাকার জন্য।